আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আজকের বিদায়ী অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম ও শ্রোতাবৃন্দ, আমার সহকর্মী শিক্ষক, সবার প্রতি জানাই আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা এবং মঞ্চের সম্মুখে উপবিষ্ট আমার প্রিয় শিক্ষার্থীদের জানাই হৃদয়ের অন্তঃস্থলের শুভেচ্ছা ও ভালোবাসা। বিদায় মানে যেন বিচ্ছেদের এক কবিতা, যে কবিতা হৃদয়কে দুঃখ দ্বারাক্রান্ত করে, দুচোখ হয় অশ্রু সজল। আজ তোমাদের বিদায় বেলা, বিদায়ের অনুষ্ঠান। এই বিদায় কেবল ক্ষণিকের, আজীবনের জন্য নয়, হৃদয়ের স্মৃতিপথে তোমরা আমাদের হৃদয়ে থেকে যাবে। এই বিদায় আরো সামনের দিকে এগিয়ে যাওয়া, নিজের অমিত সম্ভাবনা মেলে ধরা, নিজের যোগ্যতা, মেধা ও পরিশ্রম দিয়ে নিজের জীবন গড়ার পদক্ষেপ। এই বিদায় নেওয়াটাও যোগ্যতা। দীর্ঘ সময় ধরে পরিশ্রম করে, পড়াশোনা করে তোমরা এক একটা ধাপ পার হয়ে আজ বিদায়ের ক্ষণে উপস্থিত হয়েছ আরো সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য। মাদ্রাসার প্রতিটি মুহূর্ত তোমাদের স্পর্শ লেগে আছে। এই মাদ্রাসার প্রাঙ্গণ তোমরা ভরিয়ে রেখেছ তোমাদের সরব উপস্থিতির মাধ্যমে। এই মাদ্রাসা থেকে তোমাদের শারীরিক বিদায় হলেও মাদ্রাসার অঙ্গন থেকে তোমাদের স্মৃতি কখনো মুছে যাবে না। এই জীবনের খেলাঘরে এই বিদায় যতটা দুঃখের, ঠিক ততটাই আনন্দের। কারণ জীবনের অমিত সম্ভাবনার দিকে তোমরা এগিয়ে যাবে। মুঠু মুঠু কুড়িয়ে নেবে জীবন সাফল্য সুধা। জীবনে নানান অভিজ্ঞতা তোমাদের জীবনকে বৈচিত্র্যময় করবে। তাই বলি, এগিয়ে যেতে হলে মাঝে মাঝে ছেড়ে যেতে হয়, কাটাতে হয় মায়ার ইন্দ্রজাল। তাই হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর বিখ্যাত উক্তি সব সময় মনে রাখবে, জীবন হোক কর্মময়, নিরন্তর ছুটে চলা, ঘুমানোর জন্য তো খবর পড়েই রয়েছে। তোমাদের জীবনকে এমনই ভাবে তোমরা সাজাবে যেন জীবনের প্রতিটি আনন্দ উপভোগ করতে পারো। আলসেমি করে কেউ কখনো বড় কিছু হতে পারেনি। যারা নিজের কমফোর্ট জোন ভেঙে পরিশ্রম করেছে, তারাই স্পর্শ করেছে সাফল্যের চূড়া, তারাই অর্জন করেছে সম্মান ও খ্যাতি। কখনো বলবে না আমার তো মেধা নেই, আমি তো ব্রিলিয়েন্ট নই। মেধার চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে পরিশ্রম। তুমি যত জানবে, যত পড়বে, যত অভিজ্ঞতা অর্জন করবে, তোমার এগিয়ে যাওয়া কেউ রোধ করতে পারবে না। বিগত কয়েক বছর ধরে তোমাদেরকে আমাদের আন্তরিকতা ও ভালোবাসা অর্পণ করেছি। প্রয়োজনে কঠোর আচরণ করেছি, যাহাতে তোমরা তোমাদের পড়াশোনা নিয়ে সিরিয়াস হও, যেন পরীক্ষায় ভালো সাফল্য অর্জন করতে পারো। এই মাদ্রাসার প্রাঙ্গণ তোমাদের কখনো ভুলবে না। আকাশে নক্ষত্র, আকাশে উজ্জ্বল নক্ষত্রের মতো, বাগানে ফুটে থাকা ফুলের সৌন্দর্যের মতো তোমরা আমাদের হৃদয়ে অমলিন হয়ে থাকবে। তোমাদের এই বিদায় শুভ হোক। এই সময়টা খুবই স্পর্শকাতর। একেবারেই সময় নষ্ট করা যাবে না। ফেসবুক, ইউটিউব, সামাজিক যোগাযোগ মাধ্যম এসব তোমাদের মনোযোগ নষ্ট করবে। এসবের কপট বন্ধ করে দাও। সময়ের সর্বোচ্চ ব্যবহার করতে হবে। কথায় আছে, সময় গেলে সাধন হবে না। কখনো পড়াশোনাকে অবহেলা করবে না। তোমরা শিক্ষকের কথা মেনে চলো, মা বাবার কথা মেনে চলো। তোমাকে নিয়ে তাদের স্বপ্ন পূর্ণ করো এবং সর্বোপরি নিজেকে আলোকিত মানুষ করো। জীবনে সবসময় বড় স্বপ্ন দেখবে এবং সেটা অর্জনের জন্য পরিশ্রম করে দেখবে তোমরা অনেক দূরে এগিয়ে গেছো। বিদায়ী অনুষ্ঠানে উপস্থিত সকলের প্রতি আবারও আমার ভালোবাসা, শ্রদ্ধা ও বিদায়ী ছাত্রদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে ইতি টানলাম। ইতিহাস কখনো বিদায় বলে না, বলে আবার দেখা হবে।
ইতি কাবিল হুসাইন মজুমদার তাহফিজুল কোরআন বহাইলাকান্দি জেলা হাইলাকান্দি আসাম তারিখ 10/2/2024 ইংরাজি রোজ শনিবার